নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজছে সকাল 9:30, আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজ একদম সকালবেলায় সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে স্নান পুজো সমস্ত কিছু গুছিয়ে তারপরে এই যে চলে এলাম কিচেনে। এখন সকালের ব্রেকফাস্ট বানাবো। আগের দিন রাতের বেলায় কিছুটা ডাল আর কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলায় ব্রেকফাস্টে চিলা বানাবো, সেই জন্যে। তো এখন এই ডালগুলো ভালো করে একটুখানি পিষে নেবো, তারপরে আর কি চিলাটা বানাবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন এই একটাই টেনশন, সকালে কি খাবার বানাবো, দুপুরে কি রান্না করব, রাতে কি খাবার করব। সারাক্ষণ এইসবই মাথার ভিতরে ঘুরতে থাকে। গরম শীত বর্ষা যাই হোক না কেন, আর যতই সমস্যা এসে যাক না কেন, আমাদের পেট কিন্তু একদমই থেমে থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত এই পেটের চিন্তা করতে করতেই দিন কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। আজকে চিলার সাথে করব বাদামের চাটনি। তো দেখলাম বাদামটা শেষ হয়ে গেছিলো, আর একটা প্যাকেট বাদাম আগে থেকেই বাড়িতে আনা ছিল, সেটা ওই যে ভর্তি করে নিলাম। এখান থেকেই কিছুটা বাদাম নিয়ে তারপরে আর কি চাটনিটা পিষে নেব। আর দেখলাম তেলের বয়মে তেলটাও মানে শেষ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম তেলটাও ঢেলে নিই। একবারেই সমস্ত কিছু ঢালাঢালি করে তারপরে এই রান্নাটা শুরু করব, তাতে করে অনেকটা সুবিধে হবে। আগে বাদামের চাটনিটাই করে নিই, তারপরে আর কি আমি ওই চিলাগুলো ভাজবো। তো বাদামের চাটনিটা করা থাকলে কি হবে, তারপরে চিলাটা ভেজে একটা একটা করে দিয়ে দিতে পারবো। তো একটা খেতে খেতে আরও একটা ভেজে দিতে পারবো। তো বাচ্চারা এখন খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে, প্রায় 10টা মতন বাজছে। তো ওরাও খাওয়ার জন্যে ঝামেলা করছে, আর তার সাথে সাথে মাকেও খেতে দিতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। জানেন তো, যত সকালবেলাতেই ঘুম থেকে উঠি না কেন কিছুতেই সময়ের সাথে পেরে উঠি না। সকাল 5টায় উঠলেও সেই একই টাইম লেগে যায় কাজ বাজ শেষ করতে, আর যদি 9টায় উঠে কাজ শুরু করি তাতেও সেই একই আর কি সময় লেগে যায় কাজ বাজ শেষ করতে। তো যাই হোক, ওইদিকে বাদামের চাটনিটা করে নিয়েছি, আর এরপরে চলুন এই যে চিলাগুলো করে নিচ্ছি। আর আজকে চিলাগুলো এত ভালো হয়েছিল না, কি বলবো আপনাদের। কোনো খাবার বানাতে এসে যদি খাবারটা সুন্দরভাবে হয় তাহলে দেখবেন খাওয়ার থেকে মনে হয় আনন্দটা বেশি পাওয়া যায় বানিয়ে। আর যদি দেখা যায় বানাতে এসে ভেঙে চুরে যায়, তখন না মনটা এত খারাপ হয়ে যায়, তখন খাবার করার ইচ্ছেটাও মরে যায় আর খাওয়ার এনার্জিটাও চলে যায়। তো আজকের ধোসাগুলো বেশ ভালোই হয়েছে, এটাকে ধোসাও বলা যেতে পারে। আর একদম ক্রিস্পি হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। সকালবেলায় এরকম গরম গরম ব্রেকফাস্ট পেলে তো আর কোনো কথাই নেই, এক নিমিষেই খাবার একদম প্লেট থেকে হাফিস হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমাদের রাকেশকে দিয়ে দিলাম। আর বিবেক এই যে ব্রাশ করতে গেছে, ওকেও আর কি দেবো। একবারে টুকটাক যা কাজকর্ম আরও রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে দুপুরের রান্নাটাও একবারে বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে ঝামেলা চলে যাবে। ঘরবাড়ি সমস্ত ক্লিন হয়ে গেছে। আমার যেইটুকুনি করার ছিল সেগুলো তো আমি গুছিয়েই নিয়েছিলাম। আর কাজের দিদি এসে যেই কাজগুলো দিদির থাকে সেগুলো দিদি করে দিয়ে গেছে। তো সকালবেলায় সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই যে সকালের ব্রেকফাস্টটাও হয়ে গেল। যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে, কেননা এই জায়গাটা এখন আমার রান্না করতে অনেক কিছু কাজে লাগবে, তো ফাঁকা না হলে না অসুবিধে হয়। তো সেই জন্য বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম। আর যেহেতু এখন মা রয়েছে, রাকেশ রয়েছে, বিবেক আছে, আমি আছি, সবাই মিলে খাওয়া দাওয়া করলে অনেকগুলো করে বাসন বের হয়, তো সেই জন্য আমি চেষ্টা করি একটুখানি ধুয়েই রাখার, কেননা অনেক বাসন জমা হয়ে যায় সেই বিকেল হতে হতে। তো একটা একটা করে যদি না ধুতে থাকি না, তাহলে অনেক বাসন জমে যাবে। আর
আর এই তো সমস্ত বাসনগুলো ধুয়ে ফেলেছি। এইবারে চলুন আজকে রান্না করব হচ্ছে মাছের তরকারি। তো মাছটা এনেছিলাম, সেটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আর কি রান্না বসাবো। সকালবেলায় রান্না করার আগে যদি আমি স্নান করে নিই না, তখন দেখা যায় যে এই মাছ টাছ ধুতে হলে বা রান্না করতে করতে না আরও ঘেমে ছুমে অস্থির হয়ে যাই। তো সেই জন্যে কি হয় যে রান্না বান্না করার পরে আমাকে আরও একবার স্নান করতে হয়। তো যাই হোক, এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর একবারে রান্নাটা করে নিয়ে তারপরে ভেবেছি সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করব। আর আজকে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছিলাম একটা, ওই মাছটাই আর কি রান্না করব। আজ হচ্ছে রবিবার, তো রবিবার দিন মাটন বা চিকেন আনারই কথা ছিল, তবে এতটা গরম পড়েছে তো সেই কারণে না আর মাটন চিকেন আনলাম না। যেহেতু এক দুদিন আগেও আমি চিকেন খেয়েছিলাম, সেই জন্য আর চিকেন খেতে ইচ্ছেও হলো না। মাকেও জিজ্ঞাসা করেছিলাম, মা বললো না চিকেন আনার দরকার নেই, একটু মাছের ঝোল হলেই হয়ে যাবে। তো এই যে সমস্ত কিছু কেটে বেটে একদম গুছিয়ে নিয়েছি। আজ রান্না করব ওই মাছের ঝোল, আর সাথে করব ওই পুঁই শাকের ঘ্যাট। তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট করব, তো ওই জন্য একটুখানি মশলাও আমি করে নিচ্ছি। আর এইদিকে মিঠুদি ফোন করেছে, মিঠুদির সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তো আমার আর মিঠুদির এরকম কথাবার্তা চলতেই থাকে ভিডিও কলে। আমরা কাজও করতে থাকি আর সাথে সাথে কাজ করতে থাকি আর কথাও বলতে থাকি। তো ফোন কিন্তু এখনও চলছে, জানালার উপরে রেখে দিয়েছি, রান্না করছি আর কথা বলছি সাথে। তো যাই হোক, এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আমার গতকালকের ভিডিওতে দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, চলুন কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। শম্পা লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে অনেক দিন পর সবজি কাটতে দেখলাম বটিতে, সত্যি এই গরমে রান্নাঘরে থাকতে ইচ্ছে হয় না। একদম ঠিক কথা বলেছো দিদিভাই, সত্যি গরমে আর রান্নাঘরে থাকতে ইচ্ছে হয় না, তারপরেও কিছু করার নেই। আর অনেক দিন পর সবজি বটিতে কেটেছি, সত্যি কথা বলতে এখন আর না ওই বেশি সবজি হলে আমি বটিতেই কেটে নিই, আমার বটিতেই বেশি সুবিধে হয়। আর বিবেকার আমি যখন থাকি অল্প কিছু সবজি থাকলে তখন সেটা আমি চপার মানে চপিং বোর্ডেই কেটে নিই। তো এই হয়েছে ব্যাপার। সামিমাস কিচেন হোম থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, সাথে ভালোবাসা দিয়ে দেখে নিলাম, ব্যাগ দিও দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। এম তাহেরা লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। অনু ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, পনিরটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। রূপালী ডেলি ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, পনিরের তরকারিটা দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে রান্না আমি অনেকটা এগিয়ে ফেলেছি। ওইদিকে মাছের ঝোলটাও আগে হয়ে গেছে, আর এই দিকটাতে আমি পুঁই শাকের ঘ্যাটটাও করে নিলাম। তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট করলে না ভীষণ ভালো লাগে। আর সমস্ত সবজি দিয়েছি, তার মধ্যে কচুর গাঁঠি দিয়েছি, আর কচুর গাঁঠি আমার ভীষণ পছন্দের, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত একদম হয়ে গেছে প্রায়, আর এখন রান্নাঘরটা সুন্দরভাবে একটুখানি গুছিয়ে নেব। কাল সন্ধেবেলায় আমি রান্নাঘরটা ভালো করে একদম পরিষ্কার করেছিলাম, তো সেই জন্যে আমার রান্নাঘরটা একটুখানি গোছানোই আছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে যে সেলফটা ছিল সেটা ওই দিকে করে দিয়েছি। আর এইভাবে রান্নাঘরটা সাজিয়ে কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন। প্রতিদিন রান্না হয়ে যাওয়ার পর 15 মিনিট যদি রান্নাঘরে সময় দেওয়া যায়, তাহলেই কিন্তু রান্নাঘর থাকবে একদম পরিষ্কার চকচকে ঝকঝকে। তো আমি রান্না বান্না হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিই, গ্যাস ওভেন থেকে শুরু করে একদম যে ওপরে টাইলস রয়েছে সেইগুলো, কিচেন ক্যাবিনেট সমস্তটা পরিষ্কার করে একদম গুছিয়ে রাখি। রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বিবেককে, রাকেশকে আর সাথে আমার শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আর এখন সবার শেষে আমি বসেছি খেতে। এখন বাজছে প্রায় বেলা 2:30টার মতন।
খেতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।